বাঙালি অতীতে ভারতবর্ষকে পথ দেখিয়েছে, এখনো ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। দিল্লি মানুষ, বিহারের মানুষ এই নির্বাচন কমিশনারের চালাকি ধরতে পারেনি। বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছে। বাংলার সফল মুখ্যমন্ত্রী তিনবার মুখ্যমন্ত্রী করেছেন, 7বার এমপি থেকেছেন, এমএলএ থেকেছেন, মন্ত্রী থেকেছেন। তার যদি নিরাপত্তা না দিতে পারে, তার সঙ্গে যদি এই ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? 2026-এর বিধানসভা নির্বাচন আর আসতে বেশি দিন বাকি নেই। ইতিমধ্যে দাঁড়িয়ে সম্প্রতি খবরের শিরোনামে বিডিও অফিস ভাঙচুরের ঘটনা উঠে এসছে। আর ফারাক্কা থেকে শুরু করে মুর্শিদাবাদ সহ একাধিক অংশ জুড়ে একটা অপ্রীতিকর পরিস্থিতির বাতাবরণের ইঙ্গিত ক্রমাগতই যেন খবরের শিরোনামে প্রকাশ্য উঠে আসছে। আর এই বিষয় নিয়েই মূলত আমরা আজকে কথা বলেছিলাম মনিরুল ইসলামের সঙ্গে। খবরের শিরোনামে এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ থেকে শুরু করে একাধিক জায়গা ভিডিও অফিস ভাঙচুর করা হচ্ছে। বলবেন কি আপনি? বিডিও অফিস জনরোষ হয়েছে, জনগণের বহিঃপ্রকাশ হয়েছে। ওখানে ভাঙচুর কিছু হয়নি, দু একটা চেয়ার ফেয়ার চালানো হয়েছে। মানুষ নির্বাচন কমিশনার যেভাবে আমাদেরকে হয়রানি করার একটা পরিকল্পনা বা বিজেপির উংলি হিলনে চলার চেষ্টা করছিল, বাঙালি অতীতে ভারতবর্ষকে পথ দেখিয়েছে, এখনো ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। দিল্লি মানুষ, বিহারের মানুষ এই নির্বাচন কমিশনারের চালাকি ধরতে পারেনি। বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছে। এদের চালাকি হচ্ছে কি, এখন 1-1.5 কোটি মানুষের নামটা বাদ দিয়ে দাও, বিজেপিকে সরকারে বসিয়ে দাও, তারপরে ফের আবার বলবা তুমি এসডিও অফিসে যাও, বিডিও যাও, তুমি ভোটাধিকার পেয়ে যাবা। এই ছিল নির্বাচন কমিশনারকে চালাকি, এটা বিজেপির দ্বারা চালাকি। তার জন্য মানুষ নিজের অধিকার রক্ষা করার জন্য রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে, প্রোটেস্ট করেছে। এর বাইরে আর কিছু নেই। যদি 19শে ফেব্রুয়ারি বাংলার বৈধ ভোটার একটাও বাদ যায়, তাহলে আবার আমাদের নতুন করে আন্দোলনে নামতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লি গেছেন। গতকাল আমরা দেখলাম বঙ্গভবনের সামনে যেভাবে দিল্লি পুলিশের মারফত তাকে হয়রানির চেষ্টা করা হলো, রাজ্য পুলিশে পৌঁছে গেল। মানে কি ভ্যান্ডালাইজ একটা পরিস্থিতি চলছে দেখুন। এটা শোভনীয় কাজ নয়, নিন্দনীয় কাজ। একজন রাজ্যের 12 কোটি মানুষের জনপ্রতিনিধি, বাংলার সফল মুখ্যমন্ত্রী তিনবার মুখ্যমন্ত্রী করেছেন, 7বার এমপি থেকেছেন, এমএলএ থেকেছেন, মন্ত্রী থেকেছেন। তার যদি নিরাপত্তা না দিতে পারে, তার সঙ্গে যদি এই ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এটা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি এবং এই কাজের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বিজেপি যে ভাষায় 26-এ বোঝে সে ভাষায় জবাব দেবেন। পরিবর্তন যাত্রা তারাও ডাকছেন, তারা আশাবাদী 26-এ তারা বিধানসভা নির্বাচনে জয়যুক্তান্ন হয়ে বাংলায় আসন গড়বে। কি বলবেন? বিজেপি যদি অশান্তি করতে চায়, তার পাল্টা হবে, ভদ্রভাবে, স্বচ্ছভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ভোট করেন। না হলে বিজেপি যে ভাষায় বুঝবে সে ভাষায় আমরা বুঝানোর জন্য প্রস্তুত আছি। মারের বদলা মার হবে, ঠ্যাঙানি বাহিনী রেডি। ও যে ভাষা বুঝবে সে ভাষাতে আমাদেরও বুঝানোর ক্ষমতা আছে। তিনি বলছেন 2026-এর বিধানসভা নির্বাচন কে সামনে রেখে সাধারণ মানুষকে এসআইআর আবহে যে হয়রানির ক্রমাগত চেষ্টা চরিত্র করছে বিজেপি, তা বরদাস্ত করবেন না তিনি কোনো রকম প্রকারে। আর সেই নিয়েই কিন্তু বিজেপি 26-এ যে ভাষায় বোঝে, যতই তারা আশাবাদী হোক না কেন, তিনি এখন থেকেই আশাবাদী চতুর্থবারের জন্য 26-এর কুশনীতে বিধানসভা নির্বাচনের আসনে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সঙ্গে বিজেপি যদি অশান্তির বাতাবরণ তৈরি করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে শাসক শিবির তৃণমূল কংগ্রেসও পাল্টা তাদের কিন্তু যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষাতে বুঝিয়ে দেবেন। সেক্ষেত্রে মারের বদলা পাল্টা মারের ইঙ্গিত পূর্বক বার্তা দিলেন আজকে মনিরুল ইসলাম বিধানসভার সামনে থেকে।